সাক্ষ্য দিয়েছেন যারা নিহত হয়েছিলেন 5ই আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ 6 জনকে যে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের স্বজনরা সেখানে আছেন। আনাসের পিতা মাতা দুজনকে আমরা দেখেছি ট্রাইব্যুনালে আছেন এবং তারা খুব আগ্রহ নিয়ে রায় শুনছেন এবং তারা যে দাবি করেছিলেন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছিলেন সেই মৃত্যুদণ্ড হয় কিনা সেই প্রত্যাশায় তারা কিন্তু এখানে আছেন। এবং আমরা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু বলেছেন এই মামলায় আসামিদের সম্পৃক্ততা নেই, কারণ উপরের নির্দেশে তাদের কাজ করতে হয়েছে এবং তারা সরাসরি এইসব কাজে সম্পৃক্ত নয়। এমন ধরনের নানান যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে কিন্তু এই মামলাটির রায়ের জন্য দিন ধার্য ছিল গত 20 জানুয়ারি, কিন্তু 20 জানুয়ারি এই মামলার আর যে রায়ের প্রস্তুতি হয়নি বলে রায়টি ঘোষণা করা সম্ভব হয়নি, এই জন্য আজকে ঘোষণা করা হচ্ছে। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে এই মামলায় 4 জন আসামি কিন্তু পলাতক আছেন। জানেন যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, এবং আজকে আদালত ট্রাইব্যুনাল রায়ের শুরুতে যেটা বলেছেন যে হাবিবুর রহমানের অভিযোগে যেটা আছে, হাবিবুর রহমান কিন্তু ওয়্যারলেস সেটে সরাসরি নির্দেশ দিয়েছিলেন যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ওপেন ফায়ার করে, এবং তার নির্দেশের পরই কিন্তু ওপেন ফায়ার হয়েছিল চানখারপুল শহর ডিএমপির যত এলাকায়, এবং এটা তার একটা অভিযোগ সেখানে আছেন। এবং এছাড়া এই মামলায় সাবেক যুগ্ম কমিশনার ডিএমপির সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, এই 4 জন কিন্তু পলাতক আছেন মামলার শুরু থেকে, এবং তাদের পক্ষে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও আছেন, তারাও কিন্তু তাদের পক্ষে মামলা পরিচালনা করেছেন। এছাড়া এই মামলায় যারা গ্রেফতার আছেন তাদের মধ্যে হচ্ছে পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম, তারা 4 জনই আছেন এবং 4 জনের পক্ষে কিন্তু 3 জন সাফাই সাক্ষীও দিয়েছেন। মোট কথা হচ্ছে যে এই মামলায় আসামি পক্ষের 3 জন সাফাই সাক্ষী দিয়েছিলেন এবং রাষ্ট্রের যে প্রসিকিউশন উইটনেস হিসাবে তদন্ত কর্মকর্তা সহ 26 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং যুক্তিতর্কের মধ্য দিয়ে মামলা সমাপ্তি হয়েছিল। এবং এই মামলাটি ছিল ট্রাইব্যুনালের প্রথম মামলা, এই জন্য এটির আইসিটিবিডি কেস নং 1 এবং 2 ছিল শেখ হাসিনার মামলাটি। 2 এর মামলা কিন্তু ইতিমধ্যে রায় দিয়েছে আর ট্রাইব্যুনাল 1, আজকে ট্রাইব্যুনাল দ্বিতীয় রায়টি দিচ্ছেন। তো এখন আমরা অপেক্ষায় আছি যে কখন পূর্ণাঙ্গ রায়টি আমরা পাবো, এবং আজকে এই রায়টি কিন্তু বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মিলি, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে।